চলুন আজ ভিন্নভাবে নুডলস রান্না করা যাক। উপকরণ যা যা আছে এখানে দেওয়াই আছে। চুলোতে এক কড়াই পানি বসিয়ে দেব, তারপর স্বাদ মতো লবণ দিয়ে দেব। এই যে দেখছেন কোকোলা নুডলস অ্যান্ড মশলা। পানির ভিতরে সামান্য পরিমাণ তেল দিয়ে দেব যেন নুডলসটা ঝরঝরা থাকে। তারপর একে একে সবগুলো নুডলস ঢেলে দেব। নুডলসগুলো দেওয়া হলে একটু নাড়িয়ে দেব। তারপর বলক আসার অপেক্ষা করতে হবে, 2-3 মিনিটের মতো রাখতে হবে নুডলসগুলো। এই তো বলক চলে আসছে, এখন আবার পুনরায় নেড়ে দিতে হবে। ভালোভাবে বলক চলে আসলে তাকে নামিয়ে নিতে হবে। এই তো ভালোভাবে বলক চলে আসছে, নুডলসগুলিও সিদ্ধ হয়ে এসেছে। একটু নাড়িয়ে নামিয়ে নেব। আরও কিছুক্ষণ সিদ্ধ করে নিতে হবে। দেখছেন বলক আসছে, ভালোভাবে নেড়ে ছেড়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিয়ে নামিয়ে নেব এখন। হয়তো নামিয়ে নিলাম, ভালোভাবে চালুনে নামিয়ে নিয়ে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। চুলোতে আবার একটা কড়াই বসিয়ে দিলাম, পরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পরে পরিমাণ মতো তেল, দিয়ে পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। সামান্য পরিমাণ লবণ, ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এই তো ভাজা হচ্ছে, এখন টমেটো কুচি দিয়ে দেব। টমেটো কুচি দেওয়া হলে আবার পুনরায় ভালোভাবে নেড়ে ছেড়ে নিতে হবে। টমেটোটা হালকা ভাজা হলে এখন মরিচ কুচি দিয়ে দেব। এটা আপনাদের পছন্দ মতো, যে যতটুকু ঝাল খায়। আবার মরিচটা এখন ভালোভাবে ভেজে নেব। তারপর আদা রসুন দিয়ে দেব। আদা রসুন দিয়ে ভালোভাবে আদা রসুনটা ভেজে নিতে হবে। ভালোভাবে না ভাজলে আদা রসুনের গন্ধ করবে আর কি, বুঝছেন? এইটা আদা রসুনটা এটা হয়ে এসেছে। এখন 2টো ডিম ঢেলে দেব। ডিমগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এই সব উপকরণের সাথে। এই তো দেখছেন ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। এটা এখন একে একে সব মশলা দিয়ে দেব। এটা হয়তো সয়া সস, নুডলসের মশলা, তারপর অন্য একটা মশলা দিয়ে দেবো। তারপর ঝালের জন্য শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। তারপর টমেটো সস,
সবগুলো দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। দুধ বলেছিলাম না ভিন্নভাবে রান্না করবো, এই দুধের কারণে আর কি। দুধটা দিয়ে এখন সবগুলো ভালোভাবে নেড়ে চেড়ে একটা সবগুলো মিশিয়ে নিয়েছি মরিচ দিয়ে। মরিচ ডালাটা স্কিপ হয়ে গেছে। ভালোভাবে নেড়ে ছেড়ে নিতে হবে। নাড়াচাড়া হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। নামিয়ে নিলাম, এখন পরিবেশন করে দেবো।